আপনাদেরকে অনেক মজার একটা ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে যে ঢাকার ৩টি প্রবেশদ্বার গাবতলী, মহাখালী এবং সায়দাবাদ। তো হেভি বাস স্ট্যান্ড ৩টা, এবং সারা বাংলাদেশের মানুষ এই ৩ প্রবেশদ্বার দিয়ে ঢাকায় ইন করে। এখানে প্রতি বছর হাজার কোটি টাকার চাঁদাবাজি চলে। তারপর হচ্ছে কারওয়ান বাজার, যেটা হলো ঢাকার সবচাইতে বড় সবজির বাজার। এই হোলসেল চলে এখানে, সারা দেশ থেকে এখানে কাঁচামাল আসে ট্রাক দিয়ে, আর এখান থেকে খুচরা যারা দোকানদার তারা নিয়ে যেয়ে বিক্রি করে। তো এই যে 4টা স্পটের কথা বললাম, এই 4টা স্পট হইল কি বলবো, ঢাকা শহরের একদম কলিজার মতো, এবং এই 4টা জায়গারই দখল নিয়েছে জামাত ইসলামী। এটা কারণ আছে, কারণ এখানে তো মানে হাজার কোটি টাকা চাঁদাবাজি হওয়ার কারণে সবচাইতে বেশি সমস্যা, অত্যাচারের শিকার হইল এখানকার ব্যবসায়ীরা। আর এই জন্যেই গুটির দাবা এবার ঘুরিয়ে দিয়েছে এখানকার লোকজন। আর জামাত ইসলামও এই 4টি এলাকার ব্যাপারে একদম যুদ্ধ ঘোষণা করে বসে আছে। তো বুঝতে পারছেন আপনি, কারণ এই ঢাকা শহরের এত গুরুত্বপূর্ণ এলাকা, এখানে যদি চাঁদাবাজি বন্ধ করে ফেলতে পারে জামাত ইসলাম, এইটার প্রভাব পড়বে সারা দেশে। আর এর মধ্যেই তো যারা এমপি হয়েছেন 11 দলীয় জোট থেকে, তারা এবং যারা এমপি হন নাই তারাও এলাকায় দৌড়াদৌড়ি শুরু করেছেন। বিশেষ করে যারা এমপি হয়েছেন তাদের তো স্পেশাল পাওয়ার রয়েছে, একদম তছনছ করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে দেখবেন কিছুদিনের মধ্যে। কারণ যখন চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী এগুলি চলবে না, কারণ একজন এমপির এলাকায় অন্য জায়গায় মাতবাড়ি করার তো কোনো সুযোগই নাই। তো এগুলি যখন চলবে না, তখন বিএনপির পুরা মাথা ভেঙে যাবে, মানে মাথা নষ্ট হয়ে যাবে এবং কোমর ভেঙে যাবে তাদের। মানে একই সাথে হলো চাঁদাবাজি চলবে না, আর অন্যদিকে হলো গোটা দেশের মানুষ দেখে ফেলবে যে আসলেই জামাত ইসলামী কি জিনিস। বুঝতে পারছেন? শুধু জামাত ইসলামী না, 11 দলীয় জোটের সবাই এই কাজে নেমেছে। ওয়েট এন্ড সি, দেখি কি হয় ইনশাআল্লাহ।